এর একটা খুব সহজ সমাধান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়ে দিচ্ছেন। এই শব্দটাও তৃণমূল কংগ্রেস কোনোদিন মুখ দিয়ে আওড়াবে না হয়তো। ন্যাশনাল গ্রিড ফর ইনফিল্ট্রেশন প্রিভেনশন। কি বলছেন? রাষ্ট্রীয় গ্রিড নিয়ে অনুপ্রবেশ রুখতে রাষ্ট্রীয় গ্রিড তৈরি করা। আমরা ক্যান্সার গ্রিডের নাম শুনেছি, আমরা পাওয়ার গ্রিডের নাম শুনেছি। ইনফিল্ট্রেশন রোখার জন্য রাষ্ট্রীয় গ্রিড, সেই গ্রিডটাও সম্ভব যদি পশ্চিমবঙ্গ কোঅপারেট করে। পশ্চিমবঙ্গ তো তৃণমূল আমলে কোঅপারেট করবে না, তাহলে গোটা দেশের অনুপ্রবেশ আটকানোর যে প্ল্যান সেটা ভেস্তে যাবে। আজকে অমিত শাহ কি বলেছেন একবার শুনিয়ে আপনার বক্তব্য নেব। एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। দিদা, একটা কনসেনসাসে আমাদের বোধহয় সবাইকে আসতে হবে। মানে বাংলায় কেন অমিত শাহ বা নরেন্দ্র মোদী এসে এই কথাগুলো শুধু বলবেন? আমাদের মধ্যে থেকে তো এই কথাগুলো, এই ক্যাম্পেইনটা আমাদের মধ্যে থেকে শুরু হতে হবে। কেন রাজনৈতিক দলই যা বলছে আমরা সেটা মেনে নেব? ক্যাম্পেইনটা আমরা কেন করব না যে আমরা আমাদের বাংলায় একটা রাষ্ট্রীয় গ্রিড চাই যেটা অনুপ্রবেশ রুখবে? গোটা দেশের অনুপ্রবেশ ম্যাপ থেকে জিরো হয়ে যাওয়ার লড়াইটা এবার থেকে শুরু করতে হবে। যেভাবে পোলিওর বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করেছিলাম, আমরা অনুপ্রবেশের বিরুদ্ধে এই ক্যাম্পেইনটা করতে পারি না কেন? না ময়ূক, আপনার একটু বুঝতে ভুল হচ্ছে বোধহয়। এখানে আমাদের মধ্যে থেকে এই কথাগুলো উঠে এসেছিল। আজ থেকে 20 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন অনুপ্রবেশ হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে ডিজাস্টার ফর ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের জন্য বিপর্যয়। আজ উনি হয়তো অমিত শাহকে দেখে একটু নার্ভাস হয়ে যান, যে কোনো কারণেই দেবুদা একটু নার্ভাস দেখলাম, সেই জন্য কিছু বক্তব্য রাখছেন, সেগুলো অসংলগ্ন হয়ে গেছে। ওটাকে গুরুত্ব দেবেন না। বাংলা থেকেই অনুপ্রবেশ রোখার যে একটা ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই উঠে এসেছিল। তখন কত অবৈধ অনুপ্রবেশকারী ছিল? 2004 সালে তখন কংগ্রেস ইউপিএ সরকারের হোম মিনিস্টার শ্রীপ্রকাশ জয়সওয়াল, মিনিস্টার অফ স্টেট ফর হোম, তার ফিগার হচ্ছে 1.2 crore মাত্র। 1.2 crore অনুপ্রবেশকারী 2004 সালে, 5 সালে মমতা বলছেন এটা পশ্চিমবঙ্গের জন্য বিপর্যয়। 2016 সালে যখন বিজেপি সরকার, কেন্দ্রীয় মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক ফিগার দিচ্ছেন ভারতবর্ষে 2 কোটি মতো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী আছে। আর আজকে সেই ফিগারটা কোথায় পৌঁছতে পারে আপনি ভাবুন। সেদিন যদি এটা পশ্চিমবঙ্গের জন্য বিপর্যয় হয়, তাহলে আজকে কোথায় সেটা পৌঁছে গেছে 20 বছর বাদে। আর ভয়েসটা কিন্তু বাংলার ভয়েস, মমতার আজকের ভয়েসটাকে উপেক্ষা করে সেদিনের মমতার ভয়েসটাকে আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।